আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব মুরগির মাংস। এখানে মুরগির মাংস নিয়েছি। তো মুরগির মাংসটা রান্না করব আমি ডাল দিয়ে। এখানে মটরশুঁটি ডাল নিয়েছি সিদ্ধ করে, আর দিব ছোট দেশি আলু, দিব পাকা টমেটো আর সাজনা কেটে নিয়েছি, সাজনাও দিব। তো আমি এই দিয়ে মুরগির মাংসটা রান্না করব। সাথে আদা বেটে নিয়েছি, এখানে রসুন আছে, এলাচ, দারচিনি, লং একসাথে বেটে নিয়েছি, কাঁচামরিচ, তেজপাতা। তো রান্নাটা বসাই, দেখতে থাকেন। বিসমিল্লাহ। এই কড়াইটা রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তো পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মশলা। আদা রসুন মশলা একটু ভেজে নেই। তো ভাজা হয়ে গেছে, আদা রসুন একটু পানি দিয়ে দেবো মশলা কষাবার জন্য। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটা ভালো করে কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব মুরগির গোশ। মুরগির গোশটা ভালো করে কষাই নেব। তো মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, সাথে এখন আলু দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিলাম। আবারও কষাই নিব। দিয়ে রাখলাম ঢাকনা। এখন দিয়ে দেব সাজনা। ডালটাও দিয়ে দেব। ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দেব টমেটো। সব কিছু ভালো করে আবারও কষাই নিব। তারপরে ঝোল দিয়ে দিব। চুলায় গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানিটা দিয়ে দিব পরে। তো সব কিছুই কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। দিয়ে দিলাম গরম পানি। তো নাড়াচাড়া দিয়ে দিলাম ভালো করে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো তরকারিটা বলক এসেছে, একটু নাড়াচাড়া দিয়ে দেই।
সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু অনেকক্ষণ ধরে তরকারিটা কষাই নিয়েছি। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো রান্না হয়ে গেল, একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। জিরার গুঁড়া, তো রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। তো আজকে রান্না করলাম সজনের ডাঁটা, দেশি আলু, টমেটো, বুটের ডাল দিয়ে রান্না করলাম মুরগির মাংস। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।